নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি দুর্গাপুজো, দীপাবলি এন্ড কালী পুজো আপনাদের সবারই ভালো গেছে। আজকের ভিডিওটি বিশেষ করে সরকারের উদ্দেশ্যে, যে আমাদের রেলের যে দুরবস্থা, আমাদের ইন্ডিয়ান রেলের যে দুরবস্থা, সেটি নিয়ে আজকে ভিডিও। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, মানুষ, গরিব মানুষ, মিডিল ক্লাস মানুষ কিভাবে সমস্যার সম্মুখীন। সরকার থেকে বলা হচ্ছে যে 12,000 স্পেশাল ট্রেন চালানো হয়েছে অল ওভার ইন্ডিয়াতে, কিন্তু তাও প্রতিটা স্টেশনে এই যে ছট, কালী পুজো এবং দিওয়ালি বা এর আগে দুর্গাপুজো গেছে, মানুষের যে হয়রানি, টিকিট না পাওয়া, এটা আমরা সবাই জানি। সত্যি কি পরিষেবা দেওয়াটা খুবই কষ্টকর? যে এই যে গরিব মানুষ যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে জার্নি করছে, সত্যি কি সরকার পারে না যে এদের জন্য ভালো ব্যবস্থা করতে, পর্যাপ্ত ট্রেন দিতে বা পর্যাপ্ত পরিবহন দিতে? প্রতি বছর সেম হয়, বিভিন্ন রাজ্যে যারা কাজ করে তারা উৎসবের সময় ঘরে যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যাওয়ার প্রোগ্রাম করে পরিবারের জন্য। কিন্তু কিছু মানুষ এরকমও হয় যারা টিকিট পেয়েছে, কনফার্ম টিকিট, কিন্তু ট্রেনেই উঠতে পারছে না। জেনারেল ডিব্বা ছেড়ে দাও, স্লিপার, 3 টায়ার এসি, এগুলো তো উঠতে পারছে না। আমি কোনো রাজনৈতিক অন্ধভক্ত নই, সুতরাং কেউ এটি রাজনৈতিক ভাবে নেবেন না। আমি একটি পরিষেবা, যে পরিষেবাটা একদম ভগ্ন পরিষেবা, এটি নিয়ে কথা বলছি। মহাকুম্ভের সময়ও আপনারা দেখেছেন যে কিভাবে মানুষের জীবনের ঝুঁকি নিয়ে নিউ দিল্লি স্টেশনে প্রচুর মানুষ মারা গেছে। সত্যি কি সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই? স্লিপারে, জেনারেল কোচে ভরে ভরে মানুষ, যাদের টিকিট আছে তারাও পর্যন্ত সুস্থভাবে জার্নি করতে পারছে না। অনেক প্যাসেঞ্জার এরকম হয়েছে যারা টিকিট আছে কিন্তু টিকিট ট্রেনের মধ্যেই ঢুকতে পারছে না, গেট দিয়ে ভিতরে ঢুকতে পারছে না। তাদের স্লিপার বা 3 টায়ার এসি, 2 টায়ার এসির টিকিট আছে, কিন্তু তারা কিন্তু ঢুকতেই পারছে না ট্রেনে। সব থেকে বড় কথা, আমরা দুর্গাপুজো, কালী পুজো, দিওয়ালি, ছট, হোলি, এরকম সমস্ত ফেস্টিভ্যাল গুলোতে বিশেষ করে আমরা কিন্তু এই ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হই। আমরা টিকিট কাটতে 2 মাস আগের টিকিট, 8টা বাজার সাথে সাথেই সমস্ত ট্রেনের টিকিট বুক, শেষ। কার দায়ী এটা? কে দায়ী? আপনি যে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হতে পারেন, আমি নিজে কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নই। আমি এটুকু জানি মানুষের প্রবলেম হচ্ছে, মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। রেলের তরফ থেকে এটার উপরে কোনো বিশেষ আয়োজন করা হচ্ছে না। এটা প্রতি বছর সেম হচ্ছে। স্পেশাল ট্রেনগুলো দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলোতেও প্রচুর পরিমাণে ভিড়। সব থেকে বড় কথা, স্পেশাল ট্রেনগুলো যে দেওয়া হচ্ছে, সেই ট্রেনগুলোর কোনো শিডিউল টাইমই নেই। মানে যেটি আপনার 12 ঘন্টা, 13 ঘন্টা, 20 ঘন্টা পৌঁছাতে পারে, নর্মাল ট্রেনগুলো যেগুলো 12 ঘন্টা, 13 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা টাইম লাগে, এই স্পেশাল ট্রেনগুলো আপনার 5-7 ঘন্টা লেট করছে। এর দায়ী কার? ট্রেন লেট একটা বিশাল বড় সমস্যা আমাদের ইন্ডিয়ান রেলওয়ে। মানুষের টাইমের কি কোনো দাম নেই? আজকে আপনি যদি 10 মিনিট লেট করেন, যেখান থেকে ট্রেন ছাড়ছে সেখানে পৌঁছাতে, ট্রেন কিন্তু চলে যায়, আপনার টাকাও কিন্তু রিফান্ড পান না আপনি, যদি আপনার কনফার্ম টিকিট থাকে। কিন্তু সেক্ষেত্রে যখন আপনার ট্রেন 1-2 ঘন্টা লেট, 3-4 ঘন্টা লেট আসছে বা লেট ছাড়ছে, সেক্ষেত্রে তার দায় কে নেবে? বর্তমানে এত ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার দায় কে নেবে? মানুষের জীবনের কি কোনো দাম নেই? আপনার সমস্ত কিছু স্ক্রিনশটে দেখতে পাবেন, সমস্ত কিছু দেখতে পাবেন। আমি কিছু কিছু ক্লিপ, কিছু কিছু ফটো আপনাদের এখানে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখতে পাবেন
যে কিভাবে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। দেখুন, আপনি যে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হতে পারেন, ভক্ত হতে পারেন, কিন্তু নিজের বা আর 5 জনের ভালো খারাপটা অবশ্যই দেখা উচিত। ভক্ত বলে এটা না যে সে যা করবে বা যা বলছে সমস্ত কিছু ঠিক হতে পারে। সেই রাজনৈতিক দলের কিছু কাজ ভালো হলেও কিছু কাজে মানুষের ভালো হচ্ছে না। সুতরাং আওয়াজ উঠানো দরকার। এরকম একটা উদাহরণ নয়, অনেক উদাহরণ আছে। ভালো কাজ হলে অবশ্যই সুনাম করো, ভক্তি করো। যদি খারাপ হয় তাহলে অবশ্যই তার প্রোটেস্ট করার ক্ষমতা রাখো। এটা নয় যে আমি ভালোবাসি বলে, অমুক পার্টিকে ভালোবাসি বলে, অমুক পার্টি যদি আমার ঘরের সামনে হেগেও রেখে যায় তাও সেটা ভালো করেছে, তাও সেখানে লজিক দেখাবো যে না, ও নিশ্চয়ই কোনো জোর পেয়ে গেছিল তার জন্য করে দিয়েছে। এটা নয়। তো যাই হোক, এই ভিডিওটি একটি ছোট্ট ভিডিও আজকে বানানোর খুব দরকার মনে করলাম, তাই বানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সেই সব অন্ধভক্তদের যারা চোখে পট্টি বেঁধে অন্ধভক্তি করছে। জাগো, জাগো জনগণ, জাগো।